আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি-বাকরি ভাই বোনেরা, সকাল সকালে হট নিউজ নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আজকের আলোচনা বিষয় দুটি সরকারি গভর্নমেন্ট জব। এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ হলেও আবেদন করতে পারবেন। বেশিরভাগ বেশিরভাগ পদ সংখ্যা নেবে আপনার এসএসসি পাশে। আপনি মেট্রিক পাস হলেও এখানে আবেদন করতে পারবেন এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলেও এখানে অসংখ্য পদে আবেদন করতে পারবেন। দুটি পদ চাকরির বিজ্ঞপ্তি আসুন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কোন পদে কতজন লোক নেবে এবং যোগ্যতা কি কি চেয়েছে। আসুন আপনাদের আমি একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন অতি দ্রুত। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও আপলোড দেই, আপনারা একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আসুন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ডাক বিভাগ, পোস্ট জেনারেল এর কার্যালয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম 4100 গভর্নমেন্ট জব। 1 জানুয়ারি প্রকাশ করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। স্মারক নং এত 24 মে খ্রিস্টাব্দে প্রেক্ষিতে ডাক অধিদপ্তরের 19 তারিখ 9 মাস 2024 খ্রিস্টাব্দের মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী পদ সময়ে নিয়োগ দেওয়া হবে। শর্ত সাপেক্ষে পোস্ট জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রামের অধিভুক্ত চট্টগ্রাম সিলেট বিভাগের অন্তর্গত জেলা, সুনামগঞ্জ জেলা, মহানগর, মধ্যনগর এবং ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে শুধুমাত্র অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। পোস্টম্যান 190টি এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে বেশি সংখ্যক পদগুলো আপনাদের আমি একটু বলে দিচ্ছি। বেকার কাম মেল কেরিয়ার, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা হতে হবে, মানে এসএসসি পরীক্ষা হলে মেট্রিক পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 23টি, এখানে আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তারপরে পরিচ্ছন্নতা কর্মী, এখানেও আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আনার 131টি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর নিরাপত্তা প্রহরী সবচেয়ে বেশি নেবে, এখানে আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 524টি পদ নেবে এখানে। এখানে আবেদন শুরু হচ্ছে আপনাদের সকল পদের আবেদনকারীর বয়স 11/1/2025 তারিখ 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। আর আপনাদের আবেদন শুরু হবে এখানে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি আবেদন শুরু কয় তারিখ থেকে এবং শেষ হবে কয় তারিখ থেকে, আপনাদের আমি সবটুকু বলে দিচ্ছি। এখানে খুবই ছবি লাগবে, ছবি সহ আপনাদের আবেদন করতে হবে, রঙিন ছবি লাগবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2টি SMS বাবদ আপনাদের টাকা কাটবে হলো 56 টাকা করে, মানে 56 টাকা কাটবে আপনাদের পরীক্ষা ফি বাবদ। তারপরে এখানে আপনাদের আরো কিছু বলে দিচ্ছি। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই বলবেন। এই সার্কুলার সম্পর্কে আপনাদের আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কেউ মিথ্যা বা প্রতারণা নিলে তাহলে আপনার আবেদন বাতিল করবে। আবেদনের সময়সীমা হচ্ছে 12 তারিখ। এই যে এখানে দেখতে পাচ্ছেন 12 তারিখে 1 মাস 2025 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকা এবং শেষ হবে 31/1/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। হাতে বেশি সময় নাই, অল্প দিন সময় আছে, আপনারা তাড়াতাড়ি আবেদনটা করে নেবেন। আর একটি সার্কুলার নিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, সেটি এখানে দেখতে পাচ্ছেন। এই যে আরেকটি সার্কুলার, ডাক বিভাগের এই 2টি সার্কুলার, এখানে অসংখ্য লোক নিবে।
এখানে আপনি 1 তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে আমি পদ সংখ্যাগুলো একটু বলে দিচ্ছি। উচ্চমান সহকারী 14তম গ্রেড, এখানে 11 জন নেবে। এখানেও ভালো ভালো পদ আছে। এই ইন্টার পাস হলে এখানে আবেদন করতে পারবেন, আপনারা একটু দেখে নিন। এখানে আবার পোস্ট অপারেটর 180 জন নেবে, এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সব মিলে 221 জন নেবে। এখানে আবেদনের সময়সীমা আপনাদের আমি একটু বলে দিচ্ছি। এখানে আপনাদের 18 থেকে 32 বছর হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আরেকটি কথা এখানে আমি আপনাদের উল্লেখ করে দিই, সেটি হলো 56 টাকা নিবে আপনাদের পরীক্ষা ফি বাবদ। আর এখানে আপনাদের আরেকটি অপশন বাদ গেছে, সেটি আপনাদের আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে আবেদন শুরু 21 তারিখে হবে। ওই এখানে 12/1/2025 খ্রিস্টাব্দে সকাল 10টা থেকে শুরু হবে এবং 31/1/2025 খ্রিস্টাব্দে শেষ হবে। এই ছিল আমার কাছে আপডেট, এবং 2টি SMS বাবদ এখানে টাকা কাটবে আপনাদের 100 টাকা এবং 112 টাকা চার্জ সহ নেবে। এই ছিল আমার কাছে আপডেটগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আবার অন্য আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আরেকটি সার্কুলার দিয়েছে, সেটি হলো আপনাদের বাংলাদেশ পল্লী উন্নয়ন বিভাগ বোর্ড, সেটি আপনারা দেখে নিন। সেখানে অসংখ্য লোক নিবে, আপনারা চাইলে সেখানে আবেদন করতে পারবেন। আপনাদের একটু বলে দিলাম। এই ছিল আমার কাছে আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন।